চলো। অর্জুনদা, কি ভাবছো তুমি? এই দাঁড়া দাঁড়া, আগে দেখতে দে। এটা 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 এগুলো না, এগুলো না, এগুলো নয়, পাঞ্জাবি এগুলো। এটা এই শাড়িটা কি কি রঙের ছিল সে তো ভুলে গেছি। এই চম্পা শোন না, বলছি যে মহারানীর বাড়ি থেকে ফুলসজ্জার জন্য যে শাড়িটা এসেছিল সেটা কোনটা একটু খুঁজে দে না, আমি তো বুঝতে পারছি না। অর্জুনদা, এই শাড়িটা তুই শিওর? শিওর 100%। এই দেখ দেখ, ভেবে দেখ কিন্তু। আরে দেখো না, এইটা এইটা আমি নিজের চোখে দেখি। খোল খোল তাহলে, তাড়াতাড়ি খোল। মুছে নে মুছে নে ভালো করে, হাত ধুয়ে নিবি পরে। ঢাক ঢাক ঢাক, ঢাক ভালো করে ঢেকে রেখে দি চম্পা। এবার আসল মজাটা টের পাবে তুমি মহারানী। আমার পাঞ্জাবি কেটে আমার হাতে কাঁচি ধরিয়েছিলে তাই না? এবার দেখবে, এবার দেখবে তোমার কেমন লাগে। আবার কি ভাবছো তুমি? আমাদের মিশন সাকসেসফুল। কত ভাগা, তুই এখানে কি করছিস? দেখতে এসছি না, মহারানীর বাড়ি থেকে কি কি তথ্য পাঠিয়েছে দেখতে এসেছিলাম। তোর এই জ্যাঠামোগুলো দেখলে না আমার মাথাটা গরম হয়ে যায়, মনে হয় এক থাপ্পড়ে দাঁত কপাটি ফেলে দিই। সবাই মিলে তোকে খুঁজছে, তুই তুই এখানে তথ্য দেখছিস? হ্যাঁ বরদাদা বাবু, আমি তো সেই কথাটাই বলছিলাম যে সবাই মিলে এখন অর্জুন দাদাকে খুঁজছে, এখন কি তথ্য দেখলে চলে? চাপ! ব্যাগর 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 করে যাচ্ছে। তুই যে কি জিনিস আমার খুব ভালো করে জানা আছে, একটা কথা বলবি না তুই। কি ব্যাপার বলতো, কি মতলবে এগুলো ঢুকেছিস তুই? কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? বললাম তো ওই তথ্য দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে? এখন যা, খাবার ওখানে যা, সবাই ডাকছে, যা যা। যাচ্ছি। কোথায়? কাজের সময় একটা লোককে পাওয়া যাবে না, মাকে পারি না। ও বাবা, গুণগানি হচ্ছে এখানে। বাবা যাও তুমি, 1 মিনিট যাও, খাবার ওখানে যাও, তোমাকে বলেছিলাম আমি। আর তুমি এই যে তথ্যের জিনিসগুলো দেখো, রিসেপশনে যাও, তোমরা দাঁড়িয়ে আছো কি হা করে যাও। তাহলে কি কি হয়েছে? কি তুই তখন থেকে পেছন পেছন ঘুরছিস কেন? কি হয়েছে? বলছি বউ কোথায়? বউকে দেখতে পাচ্ছি না তো। বউ নেই? হিমা, মানে বউ কোথায় গেল? আরে বউ পার্লারে গেছে। বাবা, এরকম বউ না ওটা ছিল আমি জীবনে দেখিনি। মা মা মা, আবার কি হলো? বলছি যে আমার বউ বাবা আমার পছন্দ করে না গো। তোর হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? না মানে সব সময় তো অর্জুন অর্জুন করে, তাই মনে হলো। না বাবা, ওটা কিছু না। তোমার এরকম রাজপুত্রের মতো দেখতে, এত সুন্দর স্বভাব, তোমার পছন্দ করে, নিশ্চয়ই পছন্দ করে। না মা, ও তো সবসময় অর্জুন অর্জুন করে। কিন্তু মা, আমি একটা কথা বলছি যে আমার বউ যদি আমার পছন্দ না করে তাহলে তো আমাকে একটা বিয়ে করতে হয়। আবার বাবা, না না বাবা, এই একটা বিয়ে যথেষ্ট। আর বিয়ে করতে পারে? একদম ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, আর বিয়ের দরকার নেই। একটা বিয়েতেই তুমি খুব ভালো থাকবে। না মা, তুমি বুঝতে পারছো না। একটু তুমি ভাবো, ওই বুদ্ধি খাটিয়ে দেখো না, যদি আমার বউ আমাকে পছন্দই না করে তাহলে তো আমাকে ওই আরেকটা বিয়ে করতেই হয় না। কিন্তু আমি যেটা ভাবছি ওইটা হলো যে কাকে বিয়ে করি বলে তো। ইস, কি? এদিকে তো কৃষ্ণা দেবীরও বিয়ে হয়ে গেল। খবরদার! কিন্তু ওই
না মুখে এনো না বাবা, আর না, শরীর আমার হিম হয়ে যায়। মাধবীলতা চমৎকার মেয়ে, তুমি দেখো একটু সময় যেতে তোমাদের দুজনকে যে কি মানাবে না তুমি ভাবতে পারছো না। শোনা, তোমার মাকে বিশ্বাস তো? মাকে বিশ্বাস করো বাবা, করো, করো তো। এই তো, এই তো। যাও বাবা, বাইরে যাও, লোকজন আসছে, তুমি রিসেপশনে যাও, সুন্দর মুখটা নিয়ে যাও বাবা, যাও যাও। হ্যাঁ, মিস্টার বটরবেলা, আপনার সাথে কথা ছিল। ইয়েস ডেফিনেটলি, প্লিজ স্পিক আউট। কিছু মনে করবেন না, আপনার মেয়ে তো নাগাড়ে অর্জুন অর্জুন করছে, মানে কোনো আত্মীয় স্বজন কিছু মানছেই না। আমার ছেলের মনে তাতে যে কিরম আঘাত লাগে সেটা আপনি বুঝতে পারছেন না? স্বাভাবিক স্বাভাবিক ম্যাডাম, আসলে সমস্যাটা কি বলুন তো, আমার মাধুর মনটা না বড্ড বড়। না, তা বললে তো চলবে না। এত নরম মন যে এমন আঘাত ফেলেছে, এমন ছাপ ফেলেছে যে ওঠানোই যাচ্ছে না। ঠিকই ম্যাডাম, আপনার ছেলে তো আমার ছেলেরই মতো, কিন্তু সমস্যাটা কি বলুন তো ম্যাডাম, ওই অর্জুন বসাক মানে বদ ছেলেটা আমার মেয়েটার নরম মনে এমন বুলডোজার চালিয়েছে যে ও কিছুতেই ওকে আর বলতে পারছে না। তাহলে কি হবে? সময় ম্যাডাম, একটু সময় দিন। আমার মেয়েটা বড় ভালো জানেন, একটু সময় দিলে দেখবেন ওই অর্জুন বসাককে কমপ্লিটলি ভুলে যাবে। আমি তো আছি আপনার সাথে। আর ওদিকটা দেখি, আপনি আছেন বলেই তো ভরসা। এতগুলো কোম্পানি, এত টাকা পয়সা সব আমার পিন্টুর নামে হয়ে যাবে, কি মজা। একবার আমার পিন্টুর হাতে আসুক, তখন আপনার ওই ন্যাকা মেয়েকে কি করে সোজা করতে হয় আমিও দেখাবো। কাকা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, কাটলেটটা একেবারে দারুণ। মিষ্টি খাও নাই ঠিক করে? তোমার সর ভাজা, তারপরে আম দই খাও নাই? খেয়েছি মানে পেট ভরে খেয়েছি। আরে বাবা, এই বাড়ির অনুষ্ঠান তো মিষ্টি আসল। বৌমা, ও বৌমা, বাবা, অর্জুন কই গেল? অর্জুনকে তো বাবা আমিও দেখিনি অনেকক্ষণ। ও কই যে যায় না, ওলা কি করে? পলা, হ্যাঁ এই বলা, অর্জুনকে দেখেছিস? অর্জুন দাকে না, তবে আমার মনে হয় খাওয়া দাওয়ার ওখানেই আছে। ডেকে আনবো? হ্যাঁ জামান, ডেকে আন একটু। যা ময়না পিসি। হ্যাঁ বৌমা বলো। এই দিদি, তোর পাশের সিটটা কিন্তু এখনো খালি, যাই গিয়ে অর্জুন দাকে ডেকে নিয়ে আসি। আই, চুপচাপ এখানে বস, তোকে তো যেতে হবে না। যার আসার সে ঠিক তখনই আসবে, তোমাকে আগ বাড়িয়ে গিয়ে ডাকতে হবে না। এই তো অর্জুন দা, অর্জুন দা, আরে তুমি কোথায় ছিলে দিদি? চলো চলো চলো, দিদির পাশে বসবে, চলো, বিয়ে হয়ে গেছে এখন, বসো না। আরে আমরা ছবি তুলবো তো, এই ফটোগ্রাফার, ও ফটোগ্রাফার ভাই, আরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন, ছবি তুলবেন, চলুন। এই ওঠো ওঠো ওঠো, আমি বসবো। ছবি তুলবো, ছবি তুলবো, ছবি, হাসো হাসো, সবাই হাসো। ইসমাইল, এই দাদু কোথায়? দাদু 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 কোথায়? দাদু, ছবি তুলবো, তোমার সঙ্গে ছবি তুলবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও না, দাঁড়াও না। আরে অর্জুন দা দাঁড়াও না, রেডি রেডি রেডি। হয়ে গেছে দাদু, আমি বলছিলাম কি, এবার শুধু দিদি আর জামাই বাবু। তোলো 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 তোলো, তোরা সর 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 সর, এদিকে এদিকে এদিকে। অর্জুন দা এইখানে দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, দিদির কাছে গিয়ে দাঁড়াও। দাঁড়াও, ছবি তুলুন, ছবি, সর সর সর, চল। আরে তুমি বেরো না। আমি যাই বলো অর্জুন দা, তোমাদের জুটিটা কিন্তু একেবারে রাজ্যটক। রাজ্যটক কি বটে। আহারে অর্জুন, খুব শখ করে পাঞ্জাবি কিনেছিলে, বর্ষাজার খুব শখ, তাই না? সব শখ আমি একেবারে বার করে দিয়েছি। এখন বেচারা ভিজে বেড়াল হয়ে আমার সামনে ঘুরঘুর করছে। হয়তো শোধ তুলতে চাইছে, কিন্তু শোধ তোলার আর কোনো উপায় নেই। শোধ যে আমি তুলবই মহারানী। তুমি আমাকে এখনো চেনো না, আমি কোনো উত্তর দিতে কিন্তু ভুলে যাই না। দেখো না, ঠিক সময়ে বুঝতে পারবে যে রাজ্যটক হওয়ার মানেটা ঠিক কি।
কথা মালবিকা, না 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 না, আমি কোনো কথা শুনবো না। তোমাকে আসতে হবে, দেখো কথা দিয়েছিলে কিন্তু। হ্যাঁ না, সেরম অসুবিধা হলে অন্য কোনো দিন ঠিক করো না, খুব তাড়াতাড়ি, বেশি দেরি করো না। আমার ছেলের বিয়ে তো রোজ রোজ হচ্ছে না। আমি পরে ফোন করছি। কি হলো পিন্টু, তুমি এরকম দৌড়ে এসে ফট করে বসে পড়লে কেন? কি ব্যাপার? বউ তো এখনো আসলোই না। ওখানে আমাকে সবাই জিজ্ঞেস করছে বউ কই বউ কই। আমার লজ্জা লাগছে। তোমার লজ্জা লাগছে শোনা? লজ্জা লাগার তো কথা নয়। দেখো আজকে বউ ভাত, আজকে কোনে অনেকক্ষণ ধরে পার্লারে সাজবে। হ্যাঁ, এটা তোমায় বুঝতে হবে। যাও তুমি ওখানে যাও, লোকজন আছে, তাদের সামনে আজকে তুমি বীর হয়ে দাঁড়াও। আজকে তোমার বউ ভাত না, আজকে তোমার লজ্জা পেলে চলে না। আজকে লাজুক হয় না, আজকে লাজুক দিন নয়। যাও যাও। কি ব্যাপার ম্যাডাম, মনে হচ্ছে জামাই যেন গুজগুজ ফুসফুস করে আপনার কাছে কিছু আবদার করছে। কিছু না বললে তো হবে না। I very well know these expressions. আমার মাধু তো সবসময় আবদার করতে থাকে। বলো বাবা, বলো পিন্টু, তোমার কি আবদার, তোমার কি চাই, আমি তোমায় এনে দেবো। বলো। স্যার বাবা, বলছিলাম যে মা আমাকে ইশারা করে বলতে বারণ করলো, তাই আমি ওটা বলতে পারবো না। Very sweet. ছেলে মানুষ একদম, আসলে আবদার করতে ভীষণ ভালোবাসে। That's very good. তাই নাকি? এতদিন আমার কাছে করতে পারে, আপনার কাছে করবে? Oh, sure, no problem. ও বাবা, আমার অফিসে রিসেপশনিস্ট অনিন্দিতা এসে গেছে। এসো অনিন্দিতা, এসো। কিন্তু তুমি এত দেরি করলে কেন? হ্যাঁ, তুমি জানো আমি লেট করা পছন্দ করি না। ভেরি ব্যাড। এই বাড়িটা খুঁজতে একটু দেরি হয়ে গেল স্যার। তা মাধবীলতা কই? ওকে তো দেখছি না। তুমি তো মাধুকে এত বছর ধরে চেনো অনিন্দিতা, জানো তো একটু সাজুগুজু করতে সময় বেশি নেয়। তারপর আজকে আর বউ ভাতের ব্যাপার, অনেকক্ষণ ধরে যত্ন করে আমার মাধু সাজছে। তুমি তো আমার মাধুর বিয়েতে আসতে পারলে না, তোমাকে পাই না বোন কার জন্য একটা বিয়েছে। হ্যাঁ স্যার, ওই সময় আমি একটু ব্যস্ত ছিলাম। যাকে আজকে তো এসে গেছো, আমার জামাইয়ের সঙ্গে তোমার আলাপটা করিয়ে। আলাপ আবার করবেন কেন স্যার? আমি তো ওনাকে অর্জুন পোশাকের নামটা এই জীবনের মতো ভুলে যাও। ওই বিষয়ে আর কোনো কথা বলবে না, ওকে? চলে এসো। অফিসিয়াল কথাবার্তা। পরিচয় করে দিই, এই হচ্ছে আমার জামাই, ওর নাম পেন্টো। হ্যালো, এই কি ব্যাপার কি? হ্যাঁ মীরা, চন্দন, হ্যাঁ কি হয়েছে? এত রাত হয়ে গেল এখন এখানে বসে? যাও খেতে যাও। ভালো লাগে না দিদি। ভালো লাগে না? আর একটু থাকি না, আর একটু। ও বলছি না খেতে যেতে, যাও। আপনারা ঠিক মতো খেয়েছেন তো? আমি থাকতে পারলাম না, এত খারাপ লাগছে। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আমরা না পেট ভরে খেয়েছি। আপনারা সন্তুষ্ট হলেই তো অ্যারেঞ্জমেন্ট সার্থক। বাবা চলুন, আসছি একটু। বাবা খাওয়ার ওখানে তো কেউ নেই, আপনি একটু গিয়ে দেখুন না। আমি দেখতেছি, তুমি এদিকটা দাও। হ্যাঁ আমি দেখছি। দেখিস না, শোন, সব ঠিক আছে তো? একদম টেনশন করো না বাবা, সব ঠিক আছে। তুই কিন্তু মনে রাখিস, তোকে এই বাড়িতে রোজ একটা করে যুদ্ধে জিততে হবে। আর ওই বাঙাল ছোড়াটা যদি তোকে কোনোভাবে কোনো প্রবলেমে ফেলার চেষ্টা করে বা কোনো ঝামেলা পাকে, খালি আমাকে একবার খবর দিবি, আমি আছি। ওই বাঙাল ছোড়াটাকে কি করতে হবে আমি দেখিয়ে দেবো। বাবা বল। তুমি তোমার মেয়েকে এতটা দুর্বল ভাবো যে ওই অসভ্য বাঙাল ফ্রড ছেলেটা তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে? ডোন্ট ওয়ারি বাবা, আমি সব সময় ওকে উচিত শিক্ষাই দেব। শাবাশ। বাহ, চমৎকার। বাপের মধ্যে কি সুন্দর কথোপকথন। একটা কথা বলো, তুমি তোমার মেয়ের বিয়ে দিয়েছো নাকি শত্রু শিবিরে ওকে গুপ্তচর হিসেবে পাঠিয়েছো? তুই যা ভাবিস তা। শোন দিকে, তুইও তো কম বজ্জার না। হ্যাঁ, আমি আর মেয়ে দুজনে মিলে একটু আলাদা টুকটুক করে দুটো কথা বলছি, আর তুই সেটা জামাই হয়ে ওত পেতে শুনছিস। বেশ করছি, বেশ করছি। আরে বাবা ছাড়ো তোর কথা। ওর আবার কোনো রুচি কালচার বলে কিছু আছে নাকি? এরকম একটা জঙ্গলি মানসিকতা ছেলের সঙ্গে তুমি কথা বলতে যাচ্ছ কেন বাবা? সরি অর্জুন, ভুল হচ্ছে। আসি। মহারানী,
একটা কথা মাথায় রেখে দিও, এবার থেকে যদি তুমি আমার দিকে ঢিল ছোড়ো তার জবাব কিন্তু পটকেলে পাবে। মাধবীলতা, এবার সকলের সঙ্গে আলাপ করিয়ে দি। হ্যাঁ, ও হচ্ছে পিন্টু দিদি, ও হচ্ছে এক মামি, মামা, আরেকজন মাসি। গুই মাসি, গুই মাসি, হ্যাঁ গুই গুই। হ্যাঁ, গুই মাসি। আর মেশো, আমার দুই বন্ধু, আর ওনাকে তো চেনই। হ্যাঁ, আর এই হচ্ছে মাধবীলতা। সে কি গো, আমরা তো জানতাম অন্য মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। কিন্তু এ কোন মেয়ে? মা এইসব কি বলছে? সব কথা পরে বলবি, এখানে না। আরে এটা পিন্টুর ভাগ্য যে এরকম একজন মেয়ের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। ওই যে ভদ্রলোককে দেখছেন, ফর্সা মতো একটু ভালো স্বাস্থ্য, উনি হচ্ছেন মিস্টার বটব্যাল, মাধবীলতার বাবা। বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু কি মাটির মানুষ। একটু জোরে কথা বলেন, কিন্তু খুব ভালো। ওর ভীষণ আদরের মেয়ে, চোখে হারায় একদম। আমি তো সে প্রথম দিন দেখে দেখছি খুব আহ্লাদে। একটা কথা বলবো স্যার? বলো। কিছু মনে করবেন না। বলো না। মাধবীলতাকে কিন্তু অর্জুন বাবুর সঙ্গে অনেক বেশি মানাচ্ছে। এটা যে কার সঙ্গে বিয়ে দিলেন কে জানে। নো নেভার। কিছু বললেন স্যার? বললাম অনিন্দিতা, এই নিয়ে আর কোনো কথা তুমি বলবে না, অন্তত এই বাড়িতে আজকের দিনে এই বিষয়ে আর কোনো শব্দ উচ্চারণ করবে না, মাথায় রেখো। ওকে স্যার। কাউকে ভয় পায় না। কোনো কথা না, কোনো কথা না, চুপ। পচা ভাত খাবো কেন? আমি তো সকালবেলা রান্না করছি টাটকা ভাত তো। তাহলে গন্ধ এসে করতে এক মিনিট। আমি যাই। দাঁড়া, কি ব্যাপার চম্পা, তুই এরকম ভাবে চোরের মতো ঘরে ঢুকে এলি? কৃষ্ণাদি, তুমি আমাকে চোরের মতো বললে। আর আমি ভাবলাম যাই কৃষ্ণাদিকে একবার দেখে আসি। কৃষ্ণাদি একা একা বসে আছে, হয়তো ও বাড়ির জন্য মন খারাপ করছে। জানো কৃষ্ণাদি, আমি ভাবলাম তোমার ও বাড়ির জন্য মন খারাপ করছে, তাই আমি তোমাকে এখানে দেখি। কেন আমার ও বাড়ির জন্য মন খারাপ করতে যাবে কেন? আমার বাড়িটা কি খুব দূর? চম্পা, কি ব্যাপার বলতো? তুই হঠাৎ আমার এত খোঁজ খবর নিচ্ছিস, মতলবটা কি? হ্যাঁ, মতলব কি কৃষ্ণাদি? তুমি একবার চোরের মতো বলছো, একবার মতলব বলছো। আর আমি চম্পা, আমি শুধু ভেবে ভেবেই মরি। একবার বাঙাল বাড়ির কথা, একবার ঘটি বাড়ির কথা, সব সময় আমি খালি তোমাদের কথা। থাক, তুই সবসময় কি ভেবে মরিস সেটা জানতে আমার অন্তত বাকি নেই। আর তুই যে নিজের ফায়দা ছাড়া এক পাও নড়বি না, সেটাও আমি খুব ভালো করে জানি। কি বললে কৃষ্ণাদি? আমি সবসময় নিজের ফায়দার কথা চিন্তা করি? আমি বলে তাই ভাবি যে তোমার কথা। কৃষ্ণাদি, আজ আমি তোমাকে বলে রাখছি, কখনো কোনোদিন তোমার যদি মনে হয় যে ওই বাড়ির কথা তোমাকে জানতে হবে, তাহলে তুমি শুধু একবার ডাকবে চম্পা, তাহলেই দেখবে আমার জান একেবারে হাজির হয়ে গেছে। অনেক কথা চাইছিস এদিকে, অনেক কথা। দেখা দিয়ে যা। ছোট মা, ভালো হয়েছে তুমি এসেছো। চম্পা তখন থেকে মাথা খেয়েই যাচ্ছে, কি আবল তাবল বকেই যাচ্ছে তখন থেকে। আমি আবল তাবল বকছি? আমি আবল তাবল বকছি না গো বৌদি। আমি শুধু বলছিলাম, তোমার যদি কখনো কোনোদিন ওই বাড়ির কথা মনে হয়। বাবা হয়েছে, তোমার বকবক বন্ধ করো। কাজগুলো কে করবে? যাও যাও যাও, একটু কাজে হাত লাগাও। যাও যাও, খালি কাজের কথাই বলবে, ভালো লাগে না। এদিকে এই দেখ, এই শাড়িটা তোর বাবা তোর জন্য নিজে হাতে পছন্দ করে পাঠিয়েছে, তোর ফুলসজ্জার জন্য। দেখি কেমন? বাহ, কি সুন্দর না শাড়িটা।
খুব সুন্দর। তোর বাবার না সত্যি সত্যি চয়েস আছে। হ্যাঁ কৃষ্ণাদি, তুমি আমার শাড়িটা পরে ফেলো, খুব সুন্দর লাগবে তোমাকে। কেন রে, আমার শাড়ি পরা নিয়ে তোর এত চিন্তা হচ্ছে কেন? চিন্তা হবে কেন, আসলে তোমাকে নীল শাড়িটা পরে না ভালো লাগছে না, গোলাপি শাড়িটা পরে পরে জিঙ্কু লাগবে। হ্যাঁ এই চুপ 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 চুপ, সর্বক্ষণ বক বক। যাবি এখান থেকে, কাজকর্ম নেই তোর, কে করবে সেগুলো? যা। চম্পা তোর কেউ নেই রে, সবসময় কাজের জন্য। চল দেখি চটপট রেডি হই আমরা, লোকজন এসে যাবে না। কেউ নেই, ভালো লাগে না। মহারানী, এবারই তো আসল খেল জমবে। কাল রাতে আমায় মার খাইয়েছিল, সবার সামনে অপদস্থ করেছিলে, তারপর কি ভেবেছিলে আমি তোমায় ছেড়ে দেব? এবার দেখো না, এবার দেখো আমি তোমার কি হাল করি।